আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো 12,000 টাকায় সেরা দুটি ফোন ভিভো Y03 ভার্সেস স্যামসং ইনোভা 30 এ দুটি ফোন নিয়ে। দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখবো কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। ভিভো ফোনটি 20 এপ্রিল 2024 আর অন্যদিকে স্যামসং ফোনটি 18 মার্চ 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে ভিভো ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 8.39 মিলিমিটার। ফোনটি ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 185 গ্রাম। অন্যদিকে ডিজাইনে স্যামসং ফোনটিতেও গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 8.45 মিলিমিটার। এই ফোনটিও ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 193 গ্রাম। ডিজাইনের তুলনামূলক দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করা হয়েছে, তাই আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলো আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চির HD+ IPS LCD ভি টাইপ নচ একটি ডিসপ্লে, যা এখনকার সময় একদম মানুষই না, এখনকার সময় 500 যুগ। তবে ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 720x1612 পিক্সেল। 269 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 84.2%। ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে 90 হার্স। অন্যদিকে ডিসপ্লে হিসাবে স্যামসং ফোনটিতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চির HD+ IPS LCD 500 একটি ডিসপ্লে, যা খুবই ভালো একটি দিক এবং এই ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 720x1612 পিক্সেল। 269 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 81.2%। ব্রাইটনেস হিসাবে এখানেও থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে এখানেও থাকছে 90 হার্স। ডিসপ্লেতেও তুলনামূলক দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করলেও 500 ডিসপ্লে ইউজ করে অবশ্যই ডিসপ্লেতে কিছুটা এগিয়ে থাকবে স্যামসং। তাই স্যামসংকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে ভালো কাজ করে 500 ডিসপ্লে ইউজ করে এগিয়ে গেল স্যামসং আর ভি টাইপ নচ ডিসপ্লে ইউজ করে পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় ভিভো ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেন শুটার হচ্ছে 13 মানে হচ্ছে 13 মেগাপিক্সেল এবং সাথে একটি AI লেন্স ইউজ করা হয়েছে এবং এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। অন্যদিকে রিয়ার ক্যামেরায় স্যামসং ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেন শুটার হচ্ছে 108 মেগাপিক্সেল, অনেক বড় সড়ো একটি মেন শুটার ইউজ করা হয়েছে এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর এবং একটি AI লেন্স ইউজ করা হয়েছে এবং এখানেও ভিডিও করা যাবে 1080 30 FPS এ। রিয়ার ক্যামেরায় অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে স্যামসং, কারণ স্যামসং ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ সহ মেন শুটারটা অনেক বড় সড়ো ইউজ করা হয়েছে। তাই আমরা রিয়ার ক্যামেরায় স্যামসংকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে অনেক বড় সড়ো একটি মেন শুটার ইউজ করে এগিয়ে গেল স্যামসং আর তুলনামূলকভাবে ছোট মেন শুটার ইউজ করে পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় স্যামসং ফোনটিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং এখানেও ভিডিও করা যাবে 1080 30 FPS এ। ফ্রন্ট ক্যামেরাতেও অবশ্যই এগিয়ে থাকবে স্যামসং, কারণ স্যামসং ফোনটিতে ভিভোর তুলনায় বড় ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে। তাই আমরা ফ্রন্ট ক্যামেরায় স্যামসংকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার এবং ফ্রন্ট দুই ক্যামেরাতে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল স্যামসং আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে ভিভো ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 4GB এবং সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 64GB। স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 11,999 টাকা 464। এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে স্যামসং ফোনটি র্যামে দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 6GB এবং 8GB এবং স্টোরেজে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB। স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5, যা খুবই ভালো একটি দিক এবং মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড এখানেও ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল
11,699 টাকা 6128 এবং 12,699 টাকা 8128 এই দুটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম স্টোরেজ এবং প্রাইসে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে স্যামসুনি, কারণ স্যামসুনি ফোনটিতে তুলনামূলকভাবে র্যাম স্টোরেজ বেশি দিয়েও প্রাইস কম রাখা হয়েছে এবং স্টোরেজ টাইপটাও ভালো দেওয়া হয়েছে। অন্যদিকে ভিভো ফোনটিতে র্যাম স্টোরেজ কম দিয়েও প্রাইস অনেকটা বেশি রেখে দেওয়া হয়েছে। তাই আমরা র্যাম স্টোরেজ এবং প্রাইসে স্যামসুনিকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7 পয়েন্ট। র্যাম স্টোরেজ এবং প্রাইসের তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে অনেকটা এগিয়ে গেল স্যামসুনি আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.0 GHz একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 115 নম্বর আছে। এই প্রসেসরটির আনরুট স্কোর হচ্ছে 2,63,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 411 এবং মাল্টি করে 1322 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আউট অফ দ্য বক্স থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে স্যামসুনি ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T616 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.0 GHz একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 112 নম্বর আছে। এই প্রসেসরটির আনরুট স্কোর হচ্ছে 2,70,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 448 এবং মাল্টি করে 1496। তবে এখানে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোন দুই দিকে ভালো কাজ করেছে। ভিভো ফোনটিতে তুলনামূলকভাবে অ্যান্ড্রয়েড ভার্সন আউট অফ দ্য বক্স লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করা হয়েছে আর অন্যদিকে স্যামসুনি ফোনটিতে তুলনামূলকভাবে প্রসেসরটা একটু ভালো দেওয়া হয়েছে। তাই প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোন দুই দিকে ভালো কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে কেউ কার থেকে এগিয়ে গেল না, কেউ কার থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ব্যাটারিতে। কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 15 মানে হচ্ছে 15 ওয়াট এবং টাইপ সি ইউজ করা হয়েছে। অন্যদিকে ব্যাটারি হিসেবে স্যামসুনি ফোনটিতে ইউজ করা হচ্ছে সেম 5000 mAh এর ব্যাটারি, তবে ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 18 মানে হচ্ছে 18 ওয়াট এবং এখানেও টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে দুইটা ফোনই সেম 5000 mAh এর ব্যাটারি ইউজ করলেও ফাস্ট চার্জিং একটু বেশি দিয়ে ব্যাটারিতে একটু এগিয়ে থাকবে স্যামসুনি। তাই স্যামসুনিকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারিতে তুলনামূলকভাবে ফাস্ট চার্জিং একটু বেশি দিয়ে একটু এগিয়ে গেল স্যামসুনি আর একটু পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে ভিভো ফোনটিতে আমরা 3.5 জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি, তবে এখানে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছি না এবং স্টেরিও স্পিকার বা ডুয়াল স্পিকারও পাচ্ছি না। অন্যদিকে সাউন্ডে স্যামসুনি ফোনটিতে আমরা 3.5 জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি, তবে এখানে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটিও পাচ্ছি, কিন্তু স্টেরিও স্পিকার বা ডুয়াল স্পিকার এখানেও আমরা পাচ্ছি না। সাউন্ডের নয়েজ ক্যান্সেলেশন মাইক বেশি ইউজ করে অবশ্যই একটু এগিয়ে থাকবে স্যামসুনি, তাই স্যামসুনিকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডেও তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল স্যামসুনি আর একটু পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। চলে আসা যাক সেন্সরে। কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে ভিভো ফোনটিতে আমরা কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি না, যা একদমই নিরাশ করার মতন বিষয়। এই সময়ে এসে 12,000 টাকার ফোন নিয়ে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই, তাই একদমই নিরাশ করার মতন বিষয়। এবং এখানে আমরা জাইরোস্কোপ সেন্সরটিও পাচ্ছি না, তবে লাইট সেন্সরটি পাচ্ছি। অন্যদিকে সেন্সরে স্যামসুনি ফোনটিতে ইউজ করা হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, তবে এখানে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না, কিন্তু লাইট সেন্সরটি পাচ্ছি। সেন্সরে অবশ্যই নিরাশ করেছে ভিভো, কারণ ভিভো ফোনটিতে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরই দেয় নাই। তাই আমরা সেন্সরে ভিভোকে দিচ্ছি জাস্ট 5 পয়েন্ট আর অন্যদিকে স্যামসুনিকে দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরে একদম দুর্বল কাজ করে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর না ইউজ করে অনেকটা পিছিয়ে থাকলো ভিভো আর অনেকটা এগিয়ে গেল স্যামসুনি ফোনটি। আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা ভিভো Y03 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইন পাচ্ছে 8, ডিসপ্লেতে 7, রিয়ার ক্যামেরা 7, ফ্রন্ট ক্যামেরা 7, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 7, প্রসেসরে 8, ব্যাটারিতে 8, সাউন্ডে 8, সেন্সরে 5, ওভারঅল পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 6 পয়েন্ট। অন্যদিকে স্যামসুনি ইনোভা 30 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন পাচ্ছে 8, ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরা 9, ফ্রন্ট ক্যামেরা 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 9, প্রসেসরে 8, ব্যাটারিতে 8.5, সাউন্ডে 8.5, সেন্সরে 8, ওভারঅল পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 9 পয়েন্ট। ওভারঅল পয়েন্টে স্যামসুনিকে অনেকটা এগিয়ে যাওয়ার কারণ হচ্ছে স্যামসুনি ফোনটি তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেইন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ভিভো Y03 এই ফোনটি টোটাল পাচ্ছে 71 মানে হচ্ছে 71 পয়েন্ট। অন্যদিকে স্যামসুনি ইনোভা 30 এই ফোনটি ভিভোর থেকে 13 পয়েন্ট বেশি পেয়ে 84 মানে হচ্ছে 84 পয়েন্ট পেয়ে আজকে আশা ঘুষ দিল স্যামসুনি ইনোভা 30 এই ফোনটি। আপনাদের কারো বাজেট 12,000 টাকার মতো হলে আপনারা স্যামসুনি ইনোভা 30 এই ফোনটি চয়েস করতে পারেন। ফোনটি প্রাইস অনুযায়ী খুবই ভালো কাজ করেছে এবং ভিভো Y03 তুলনায় অনেক ভালো কাজ করে অনেকটা এগিয়ে থেকে আজকে রুনে হলো স্যামসুনি ইনোভা 30 এই ফোনটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।